Okay, dear students, good morning to everyone. Assalamu alaikum. This is Rashid Nawaz, your English teacher. Welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. How are you? Sir, I'm fine. And how are you? How are you? Hey, I'm also fine. Today, I'm going to take another class of your English second paper. Basically, I will discuss rules of changing assertive to interrogative and exclamatory sentence in this class. In the last class, I discussed rules of changing affirmative to negative. Okay. স্যার আপনি তো বলছিলেন জাস্ট ভয়েস চেঞ্জিং এটা করাবেন চেঞ্জ নেক্সট ক্লাসে হবে, নেক্সট ক্লাসে। আজকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেই নিয়মগুলো পড়বো। ওকে, so dear students, now I'm going to start today's class. Please listen and watch the class very attentively. Can you watch the slide now? Yes, sir. This is my introduction. I mentioned here subject and topic of the class, changing sentence 2. Changing sentence 2, in the last class I discussed changing sentence 1. Changing sentence part 1. This is changing sentence part 2. Okay. Now you can see the topic of today's class. The topic of today's class is transformation of sentence, assertive to interrogative and exclamatory. Transformation of sentence. না, আমি বলবো কোনটা লিখতে হবে। Transformation of sentence, assertive to interrogative and exclamatory. Okay. Yes, sir. Now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to change the sentence from assertive to interrogative. You will be able to change the sentence from assertive to exclamatory, and you will be able to change the sentence from exclamatory to assertive also. Okay. Yes, sir. Now rules of changing assertive to interrogative sentence. এটা তোমাদের লিখতে হবে এখন। খাতার উপরে লিখো rules of changing assertive to, অথবা এই rules of লিখতে হবে না, এটা বাদ দাও, এখান থেকে লিখো assertive to interrogative sentence। কি লিখবা এখান থেকে? assertive লিখলে সমস্যা নেই, লিখো assertive to interrogative sentence এই পর্যন্ত লিখো। আমরা গতকালকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছিলাম, ঠিক আছে? আজকে করব অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় এবং এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করা হয় সেগুলো। আজকে প্রথমে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মগুলো দেখব। সবাই খাতার উপর লিখছো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে তোমরা সবাই জানো প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। 1 নম্বর নিয়ম রুলস, এই নিয়মটা তোমরা লিখবে না, আমি জাস্ট বলবো, একটু মনোযোগ দিয়ে শোনো। এরপরটা আসতেছে পরে, আগে ইন্টারোগেটিভ সেন্টেন্স, পরে আবার এরপরে যে রুলসগুলো পড়াবো সেগুলো হবে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। এক্সক্লামেটরিটা এখন লিখতে হবে না, পরে লিখবা। প্রথমে লিখতে হবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। এই নিয়মটা একটু বুঝতে চেষ্টা করো সবাই, সবাই মনোযোগ দিয়ে দেখো একটু। এই সবার মনোযোগ আছে এখানে? Yes, sir. দেখো অক্সিলারি ভার্ব অর্থাৎ টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডেলস, টু ডু ভার্ব। টু বি ভার্ব বলতে কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে? টু বি ভার্ব বলতে কোনগুলাকে বলি আমরা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। টু হ্যাভ ভার্ব বলতে আমরা বলি হ্যাভ, হ্যাজ,
হেড এগুলাকে, ঠিক আছে? মডালস বলতে আমরা বলি মডাল অক্সিলারি গুলো হচ্ছে যে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, ইজ গোয়িং টু, নিড, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এগুলোর নাম কি? মডাল অক্সিলারি। টু ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, আরেকটা হবে আসবে এখানে অক্সিলারি হিসেবে ডাস, আরেকটা আসবে কি? ডাস। ডু, ডিড কি আসবে? আরেকটা ডাস আসবে। এই সমস্ত এই টু ডু ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বটিকে বাক্যের শুরুতে নিয়ে আসতে হয়। এরকম যদি অক্সিলারি ভার্ব বাক্যের মধ্যে থাকে, এখান থেকে যে কোনো একটা থাকলে সেটাকে বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে অক্সিলারি ভার্বের পরে নট যুক্ত করতে হবে। বাক্যটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, হ্যাঁ বোধক বাক্য হয়, সেক্ষেত্রে একটা নট যুক্ত করতে হবে অক্সিলারি ভার্বের পরে। তারপরে সাবজেক্টটি বসিয়ে বাকি অংশ যোগ করে শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। শেষে কি দিতে হবে? কোয়েশ্চেন দিতে হবে। একটু সবাই খেয়াল করো তো, অ্যাসার্টিভ। এখন এই বাক্যটা লেখো সবাই, এটা লেখো, বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। এটা লেখো, বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। লেখা হয়েছে? ঠিক আছে? Yes, sir. হ্যাঁ, বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। এখানে আমি বলেছি যে উপরে যদি টু বি ভার্ব থাকে অথবা টু হ্যাভ ভার্ব থাকে, মডেল থাকে, টু ডু ভার্ব থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে শুরুতে নিয়ে আসবো। এখানে দেখো টু বি ভার্ব একটা আছে, এম ইজ আর ওয়াজ ইয়ার, এই দেখছো আছে? Yes, sir. হ্যাঁ, এম ইজ আর ওয়াজ ইয়ার, টু বি ভার্ব, এটা হচ্ছে, এগুলো হচ্ছে টু বি ভার্ব। তো আমরা এখানে ইজ পাইলাম, এই ইজটাকে এখন কি করব? ইন্টারোগেটিভ করতে হবে। এটাকে ইন্টারোগেটিভ করার জন্য ইজটাকে শুরুতে নিয়ে আসছি। দেখো শুরুতে নিয়ে আসছি, শুরুতে নিয়ে আসছি, Yes, sir. শুরুতে নিয়ে Yes, আসার পর sir. দেখো বাক্যটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, কে বলতে পারবে? এই বাক্যটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? Sir, affirmative. হ্যাঁ, হ্যাঁ বোধক, হ্যাঁ হ্যাঁ অ্যাফার্মেটিভ বলে আমরা এখানে নট লাগাবো। এখানে অ্যাফার্মেটিভ বলে আমরা এখানে অক্সিলিয়ারির সাথে কি লাগাবো? নট লাগাবো। আর বাকি যেটা আছে সেটা আগের মতো থাকবে। এখানে একটা কোয়েশ্চেন মার্ক, এখানে একটা কি কোয়েশ্চেন মার্ক দেখছো? কোয়েশ্চেন মার্ক দেখছো? তাহলে দেখো, Yes, sir. ইজেন্ট বাংলাদেশ আওয়ার, এটা আওয়ার, এখানে একটু ভুল হয়েছে, আউট দিছে, এটা হবে আওয়ার হোমল্যান্ড। ইজেন্ট বাংলাদেশ আওয়ার হোমল্যান্ড, এটা এখন ইন্টারোগেটিভ Sir, হয়ে গেছে। এখানে তো out আসছে। একটু আগে বললাম না এটা ভুল হয়েছে, এটা আর হবে, বলে দিলাম না? এটা আর, আওয়ার, আর দাও এখানে, এটা প্রিন্টিং মিস্টেক। তারপর দেখো, তাহলে দেখো Yes, sir. অক্সিলিয়ারি থাকলে সেটাকে শুরুতে নিয়ে আসবা, বাক্যটা অ্যাফার্মেটিভ হলে এদিকে নেগেটিভ করে দিবা, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক, তাহলে এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। ইজেন্ট বাংলাদেশ আওয়ার হোমল্যান্ড, ঠিক আছে? লেখা হয়েছে? লেখা হয়েছে? Yes, sir. 2 নম্বরে আসো, এখানে এটাও লিখবে। এখানে বলছে যে দে হ্যাভ গন হোম, তারা বাড়ি গেছে। দেখো দে হ্যাভ গন হোম, ঠিক আছে? এখানে অক্সিলারি আছে কিনা বলো তো? অক্সিলারি ভার্ব আছে, আছে কিনা বলো তো? অক্সিলারি ভার্ব আছে? Yes, sir, আছে। হ্যাঁ, হ্যাভ, Yes, sir. টু হ্যাভ ভার্ব, এটা হ্যাভ আছে। তাহলে নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় সেটাকে শুরুতে নিয়ে আসতে হবে। কোথায় নিয়ে আসতে হবে? শুরুতে। শুরুতে নিয়ে আসতে হবে। শুরুতে নিয়ে এসে এটা বাক্যটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ বলো? এই বাক্যটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? Affirmative. Sir, affirmative. সেই জন্য আমরা এখানে নট করে দেবো। হ্যাঁ, সেই জন্য আমরা এখানে কি করে দেবো? নট করে দেবো। কি করে দেবো? তাহলে এখন হবে হ্যাভেন্ট, What করে দাও? নট। Haven't they gone home? হ্যাঁ, হ্যাভেন্ট দে গন হোম। এটুকু বুঝতে পেরেছো সবাই? Yes, sir. তাহলে লিখে ফেলো, এই দুটো লিখে ফেলেছো? Yes, sir. সবাই লিখছো? কে কে আছে এখানে? আশরাফুল আলম, বুঝতে পেরেছো? স্ক্রিন গেছে না? না আমি দেবো। বুঝতে পারছি। আশরাফুল আলম বুঝতে পেরেছো? Yes, sir. তারপরে ইশরাক বুঝতে পেরেছো? Yes, sir. অন্দ্রিলা বুঝতে পেরেছো? Yes, sir. মিসবা বুঝতে পেরেছো? যুবরাজ দে
Yes, sir. বুঝতে পেরেছো নিয়মগুলো? এই দুটো নিয়ম এখন পড়াচ্ছি এগুলো। Yes, sir. তারপরে আছে কি এই যে ইয়াসিফ 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 এরপর আসো, এখন দেখা যায় Yes, sir. 2 নম্বর নিয়মটা একটু দেখো। এতক্ষণ আমরা প্রথম নিয়মে পড়ছি যে যদি অক্সিলারি ভার্ব থাকে তখন কি করব। এবার বলা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব না থাকে, সেই ক্ষেত্রে তখন আমাদের টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট আনতে হয়। কি অনুযায়ী? টেন্স অনুযায়ী। যদি প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা ডু নট আনবো। আবার যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ডাজ নট আনবো। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড নট আনবো। কি আনবো? ডিড নট আনবো। ঠিক আছে? তারপরে অ্যাফার্মেটিভের, এটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই দেখো এই বাক্যটা একটু দেখো, উই লিভ ইন চট্টগ্রাম, উই লিভ ইন চট্টগ্রাম। এখানে অক্সিলারি ভার্ব আছে? বলো তো, আছে? Yes, sir. কই আছে? অক্সিলারি ভার্ব কই আছে? নাই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, হ্যাভ, হ্যাজ এগুলোতে কোনো কিছু আছে এখানে? No, sir. No, sir. না থাকলে বলছি যে না থাকলে ডন্ট, ডাজ নট, ডিড নট টেন্স অনুযায়ী। এখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কোন টেন্স? প্রেজেন্ট Present definite tense. ইনডিফিনিট টেন্স। এই জন্য আমরা এখানে ডন্ট আনবো। কি আনবো? ডন্ট আনবো। দেখো সাবজেক্ট হচ্ছে উই, সাবজেক্ট হচ্ছে কি উই, এই জন্য আমরা এখানে ডন্ট আনবো। কি আনবো? ডন্ট উই লিভ ইন চট্টগ্রাম, লাস্টে কোয়েশ্চেন মার্ক, লাস্টে কি কোয়েশ্চেন মার্ক। Question mark. ডন্ট উই লিভ ইন চট্টগ্রাম। ঠিক আছে, লিখে ফেলো এটা, সবাই লিখে ফেলো। লেখা হয়েছে? Yes, sir. স্যার লিখছি হ্যাঁ, এবার আরেকটা আসো, এটা লিখবা দ্য ম্যান কিল্ড দ্য স্নেক, দ্য ম্যান কিল্ড দ্য স্নেক। এখানে অক্সিলারি ভার্ব আছে? Yes, sir. Yes, sir. অক্সিলারি ভার্ব আছে নাকি? No, 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 sir. No, sir. এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এরকম কিছু আছে এখানে? উইল, উড, No, sir. ক্যান, কুড, মে, মাইট এগুলো আছে? নেই। তাহলে আমাদেরকে ডু নট, ডাজ নট, ডিড নট আনতে হবে যে কোনো একটা। এই দেখো I did not. এটা ডিড নট কেন আসছে জানো? বুঝছো কেন আসছে? এখানে দেখো কিল্ড, Sir, এখানে কি আছে? yes, sir. কিল্ড, Killed. এটা ফার্স্ট Sir, ed আছে। ফার্স্ট কেন? এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ইডি এটা না, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এটা কি Past indefinite tense. ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদেরকে এখানে ডিড নট আনতে হবে। কি আনতে হবে? তাহলে আমরা Did not. শর্টকাট বলবো ডিডেন্ট, ডিডেন্ট দ্য ম্যান। এখানে আবার কিল হয়ে যাবে, এই যে এখানে এডিটার হবে না। ঠিক আছে, এখানে ডিট হয়ে গেছে তো, এখানে ডিট হওয়ার কারণে এখানে এটা কিল হয়ে যাবে, এটা একটু মাথায় রাখবে। ডিডেন্ট দ্য ম্যান কিল দ্য স্নেক, এখানে লাস্টে একটা কি কোয়েশ্চেন মার্ক, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক। Question mark. হ্যাঁ ঠিক আছে, এখন বুঝতে পেরেছো? তাহলে এটা যখন ফার্স্ট টেন্স হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, সেক্ষেত্রে আমরা এখানে ডিড নট আনবো। কি আনবো? ডিড নট। আরেকটা বাক্য আছে, এটা একটু লিখো। জন ডাজ নট প্লে ওয়েল, জন ডাজ নট প্লে ওয়েল। আচ্ছা এখানে বলো তো, এখানে অক্সিলারি আছে? এখানে অক্সিলারি ভার্ব আছে? ডাজ, Yes, sir. আছে। ডাজ একটা আছে, ডাজ। এটাকে আমরা এখানে নেগেটিভ থাকলে ইন্টারোগেটিভটাকে অ্যাফার্মেটিভ করতে হয়। অ্যাসার্টিভটা নেগেটিভ করলে ইন্টারোগেটিভটা কি হবে? অ্যাসার্টিভ হয়ে যাবে, অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এইখান থেকে শুধু ডাসটা শুরুতে নিয়ে আসো, নট আনতে হবে না আর, ডাসটা শুরুতে নিয়ে আসো। ডাস জন প্লে ওয়েল, বুঝতে পেরেছো? শুধু এখান থেকে কোনটা চলে আসবে শুরুতে? ডাস। এটা যেহেতু নেগেটিভ বাক্য, আমরা এখানে নটটা আর আনবো না, এখানে নটটা আমরা কি আর আনবো না। তাহলে এখন হচ্ছে ডাস জন প্লে ওয়েল, ডাস জন প্লে ওয়েল। লেখা হয়েছে? Yes, sir. সবাই লিখেছো? Yes, sir.
সাইমা বুঝতে পারছো? সাইমা বুঝতেছো? যুবরাজ Yes, sir. বুঝতেছি। তারপর আসো, এরপরে 3 নম্বর নিয়ম। এবার হবে 3 নম্বর নিয়ম, ঠিক আছে? এখানে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট যদি এভরি প্লাস নাউন অথবা অল প্লাস নাউন, কি বলছি, এভরি প্লাস কোন একটা নাউন হবে, এরপরে অল প্লাস কোন একটা নাউন হবে, এরূপ হয় তখন এভরি ও অল এর পরিবর্তে ইজ দেয়ার এনি ব্যবহার করে সাবজেক্টের পর হু বসিয়ে ইন্টারোগেটিভ করতে হয়। সাবজেক্টের পর হু বসিয়ে ইন্টারোগেটিভ করতে হয়। একটু খেয়াল করো আবার, অ্যাসার্টিভে যদি এভরি প্লাস নাউন হয়, একটা নাউন আসে, অথবা অল প্লাস কোনো নাউন আসে, তখন এভরি ও অল এর পরিবর্তে আমরা দেব কি ইজ দেয়ার এনি, কি দেব ইজ দেয়ার এনি, এবং এরপরে সাবজেক্ট, তারপরে দেব আমরা হু, সাবজেক্টের পরে কি দেব হু, তখন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। সবাই একটু খেয়াল করো, এই বাক্যটা লিখো, এটা লিখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা লিখো, এভরি মাদার লাভস হার চাইল্ড। এই বাক্যটা লিখছো, দেখা Yes, হয়েছে? sir. তাহলে Yes, নিয়ম sir. নিয়ম কি ছিল? নিয়ম ছিল, লিখতে পারি নাই। লেখো লেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা লিখো। এখানে এই এভরি প্লাস মাদার এটা নাউন, তাহলে বলছে যে এভরি প্লাস নাউন হবে, এভরি প্লাস কি হবে নাউন হবে, Every এভরি plus নাউন noun, হলে comma, এই all এভরি, plus শোনো, noun. হ্যাঁ এভরিটাকে বাদ দেব, এভরি বাদ দিয়ে আমরা কি দেব ইজ দেয়ার এনি দেব, কি দেব ইজ দেয়ার, Is there any mother who doesn't love her child? এরপর একটা হু দেব, তারপর বাক্যটাকে নেগেটিভ করে ফেলবো, বাক্যটাকে কি করবো নেগেটিভ করবো। এই ফরম্যাটটা, Negative. হ্যাঁ এই ফরম্যাটটা মনে রাখবে। এখানে হবে যে ইজ দেয়ার এনি মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, লাস্ট একটা কোয়েশ্চন মার্ক, এই বাক্যটা লিখো আবার, ইজ দেয়ার এনি মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, এই বাক্যটা লিখো। দেখা হয়েছে? Yes, sir. লাস্টে কোয়েশ্চন মার্ক, যেহেতু আমরা এগুলো ইন্টারোগেটিভ করতেছি এই জন্য লাস্টে কোয়েশ্চন মার্ক। Yes. 4 নাম্বার, 4 নাম্বার, এখানে বলা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট এভরিবডি, এভরিওয়ান, অল হলে এদের পরিবর্তে হু বসিয়ে না বোধক ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তর করতে হয়। আবার একটু শুনো, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি এভরিবডি হয়, অথবা এভরিওয়ান হয়, অথবা অল হয়, সেক্ষেত্রে এগুলাকে পরিবর্তন করে হু বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। দেখো এভরিবডি বলছে, এভরিবডি থাকলে, এভরিওয়ান থাকলে, অল থাকলে, তাহলে আমরা এখানে এভরিবডি পাইছি, কি পাইছি এভরিবডি পাইছি, Everybody. এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এখানে বলছে এভরিবডি পরিবর্তে কি হয়ে যাবে হু হয়ে যাবে, তার বাকিটা আগের নিয়মেই। হু ডাজন্ট, এখানে দেখো হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি, এই উইশেসের জন্য এখানে ডাজ নট আসলো, এই জন্য আমরা এখানে আর উইশেস দিব না, উইশ দেব। তাহলে হবে কি হু ডাজ নট, হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি, এখানে কোয়েশ্চেন মার্ক, এখানে কি কোয়েশ্চেন মার্ক। এই নিয়মটা লেখো সবাই, everybody wishes to be happy, who doesn't wish to be happy। Sir, like I say. সবাই লিখছো? সবাই কথা বলো। সবাই লিখছো কিনা? কথা বলছে না। এক প্রবলেম করতেছে মনে হয়। আরেকটা নিয়ম আসে আবার, দেখা যাচ্ছে? দেখা যায়? Yes, sir. আরেকটা নিয়ম দেখো, Yes, sir. হ্যাঁ অ্যাসার্টিভ সেন্টেন্সে নো বডি, নান, নো ওয়ান, তাহলে কি কি নো বডি, নান, নো ওয়ান যদি সাবজেক্ট হিসেবে থাকে, তখন এদের পরিবর্তে হু বসিয়ে ইন্টারোগেটিভ করতে হয়, কি বসিয়ে হু বসিয়ে। আবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে
নোবডি, নান, নো ওয়ান যদি সাবজেক্ট হিসেবে থাকে তখন এদের পরিবর্তে হু বসিয়ে ইন্টারোগেটিভ করতে হয়। দেখো নোবডি, এটা একটু লিখো। নোবডি ডিসলাইকস মানি, নোবডি ডিসলাইকস মানি। এটা এটা Yes, কিন্তু sir, লেখা শেষ। এখন আমরা এই বুঝো, লেখা শুধু লেখলে হবে না, বুঝতে হবে। নোবডির পরিবর্তে আমরা কি দেবো? হু দেবো। নোবডির পরিবর্তে কি দেবো? হু দেবো। বাকি সব ঠিক থাকবে। হু ডিসলাইক মানি, নোবডি ডিসলাইক মানি, হু ডিসলাইক মানি, ঠিক আছে? ইন্টারোগেটিভ হবে হু ডিসলাইকস মানি, নোবডি ডিসলাইকস মানি। ইন্টারোগেটিভ হবে হু ডিসলাইকস মানি, ঠিক আছে? শুনতে পাচ্ছ সবাই? Yes, sir. এবার আসো আরেকটা নিচে দাও যে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা লিখো। আবার উপরে একটা হেডলাইন দাও, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্স। উপরে হেডলাইন দাও। Yes, sir, দিচ্ছি। কি দিছো? উপরে কি দিছো? অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। এখন আমরা এর আগে লিখছি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। এখন হবে যে কি, এটা লিখো সবাই, এটা লিখো। লেখা হয়েছে? একটু তাড়াতাড়ি করো, আমাদের ক্লাস শেষ হয়ে যাবে শেষের দিকে। দেখো 1 নম্বর নিয়ম, 1 নম্বর নিয়মে এটা একটা কাজ করতে পারো তোমরা, এটা পুরোটা লিখে ফেলতে পারো। এই তোমরা সবাই এটা পুরোটা লিখে ফেলো তো। অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পূর্বে, এটা একটু লিখো, এই রুলটা লিখো। সবাই লিখতেছো? Yes, sir. এটা একটু লিখো। অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা এন থাকলে, এ অথবা এন থাকলে। লেখা হয়েছে? No, sir. তাড়াতাড়ি করো, সময় নেই আমাদের, কালকেও ক্লাস শুট করে শেষ হয়ে গেল। অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা এন থাকলে তখন এই যে স্ট্রাকচারটা লিখছেন এখানে, এখানে একটা স্ট্রাকচার লিখছেন, এটা একটু লিখো। হোয়াট প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটা একটু লিখো স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা লিখো। লেখা হয়েছে? Sir, আমি structure আছে। স্ট্রাকচার লেখা হয়েছে? এটা 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 লেখা হয়েছে? Sir, yes, sir, the adjective. Yes, sir, structure লেখা শেষ। হ্যাঁ, লেখা হলে Sir, দেখো এবার কি? এটা এই বাক্যটা লিখবে, ইট ইজ এ ভেরি নাইস আইডিয়া, ইট ইজ এ ভেরি নাইস আইডিয়া। এটা এক্সক্লামেটরি হবে যে হোয়াট এ নাইস আইডিয়া ইট ইজ। আগে লিখে ফেলো, আমি বুঝাবো। আগে এই বাক্যটা লিখো, এই বাক্যটা লিখো, ইট ইজ এ ভেরি নাইস আইডিয়া, এটা একটু লিখো। এই বাক্যটা লিখো। লিখেছো? লিখছো কিনা? Yes, sir. ইট ইজ এ নাইস ভেরি নাইস আইডিয়া। তারপর দেখো এক্সক্লামেটরি, এটা এক্সক্লামেটরি হবে হোয়াট এ নাইস আইডিয়া ইট ইজ, হোয়াট এ নাইস আইডিয়া ইট ইজ। এই স্ট্রাকচার অনুযায়ী হোয়াট বসছে, এরপর এ অথবা এন বসছে। দেখো নাইস এটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ নাইস অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে আইডিয়া, আইডিয়া হচ্ছে তোমার নাউন,
আইডি হচ্ছে নাউন, তারপর হচ্ছে ইট হচ্ছে সাবজেক্ট, আই এর পর হবে ইজ হচ্ছে ভার্ব, ইজ হচ্ছে কি ভার্ব। এভাবে করে যদি এখানে এ থাকে অথবা এন থাকে এই জায়গায় অ্যাসার্টিভ সেন্টেন্স যদি এ থাকে তখন আমরা এই ফরম্যাটটা করব, হোয়াট দিয়ে করব, বাক্যটা কি দিয়ে করব, হোয়াট দিয়ে করব। ঠিক আছে, Yes, sir. এই লেখা শেষ হচ্ছে, আমি অন্যদিকে যাচ্ছি অন্য একটা স্লাইডে। Yes, sir. সবার হয়েছে? কথা বলছে না। Yes, Sir, sir. পাল্টাইতেন। এবার Yes, এইটা একটু sir, লেখা হয়েছে। হ্যাঁ 2 নম্বরটা একটু লেখো আবার, এটা লিখবা যে অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা এন না থাকলে, এর আগে লিখছিলাম যে থাকলে, এখন হবে না থাকলে, এটা একটু লিখো। অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা এন না থাকলে, এটা একটু লেখো। লেখা হয়েছে? স্যার ফুল লিখতে হবে যেন? হ্যাঁ হ্যাঁ ফুল লেখো। স্যার 5 মিনিট পর। এই অংশটা লিখবা। অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা এন না থাকলে তখন স্ট্রাকচারটা লিখো, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এভাবে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই অংশটা লিখো। হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব স্ট্রাকচার, এটা লিখে এই উদাহরণটা লিখবা, দ্য গার্ল ইজ ভেরি প্রিটি, দ্য গার্ল ইজ ভেরি প্রিটি। ঠিক আছে, এটা হবে স্যার, স্ট্রাকচার লিখবো? হ্যাঁ এটা লিখো, এটা লিখো। লেখা হয়েছে? Yes, sir. দেখো ইয়েস স্যার লেখা শেষ। দেখো এখানে হাউ, এখানে বলা হচ্ছে যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি এ অথবা এন না থাকে তখন আমরা হাউ দিয়ে করব। কি দিয়ে করব? হাউ দিয়ে। এ অথবা এন থাকলে হোয়াট দিয়ে করতাম। ঠিক আছে, এখন এ অথবা এন না থাকলে হাউ দিয়ে করব। হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। দেখো তো, দ্য গার্ল ইজ ভেরি প্রিটি, এখানে এ আছে, এ অথবা এন আছে? বলো। না। এ অথবা এন না No, থাকলে sir. তখন আমরা দেবো যে হাউ প্রিটি দ্য গার্ল ইজ, হাউ প্রিটি দ্য গার্ল ইজ, লাস্ট একটা কোয়েশ্চন নোট অফ এক্সক্লামেশন, এটা দিতে হবে, এটা অবশ্যই দিতে হবে। ঠিক আছে, নোট অফ এক্সক্লামেশন, হাউ প্রিটি দ্য গার্ল ইজ, এরকম। বুঝতে পেরেছো নিয়মটা? Yes, sir. তাহলে এখানে Yes, sir. দুটা নিয়ম, একটা হচ্ছে যে এ থাকলে অথবা এন থাকলে এক রকমের নিয়ম, এ না থাকলে অথবা এন না থাকলে কি অন্য রকমের নিয়ম। হাউ দিয়ে করব, হাউ প্রিটি দ্য গার্ল ইজ, এটা এক্সক্লামেটরি হয়ে গেছে। 3 নাম্বার, উইশ যুক্ত, এটা একটু লিখো, উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করার সময় সাবজেক্ট প্লাস উইশ উঠিয়ে ইফ বসাতে হয়। কি বসাতে হয়? ইফ বসাতে হয়, এটা একটু লিখো। স্যার, ওটা লিখবো? হ্যাঁ, উইশ, হ্যাঁ উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করার সময় সাবজেক্ট প্লাস উইশ উঠিয়ে, এই সাবজেক্ট প্লাস উইশ যেটা আছে এটা উঠাই দেব, এটা উঠাই দিয়ে ওই জায়গায় আমরা ইফ বসাবো। কি বসাবো? ইফ বসিয়ে, ইফ বসাতে হয় এখানে, ইফ বসিয়ে আমরা কি করব? এক্সক্লামেটরি সেন্টেন্স করব। ঠিক আছে, ইয়েস স্যার। তাহলে উইশ যুক্ত অ্যাসার্টিভ থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে সেটাকে আমরা এক্সক্লামেটরি করার সময় এই উইশটাকে বাদ দেব, এই উইশটাকে বাদ দিয়ে এই উইশের জায়গায় কি লিখবো? ইফ লিখবো। কি লিখবো? ইফ লিখবো। বাকিটা আগের মতো থাকবে। এটা লেখো তো, এই এক্সাম্পলটা লিখো, আই উইশ আই কুড ডু দিস, আই উইশ আই কুড ডু দিস, এটা লেখো, আই উইশ আই কুড ডু দিস।
এটা একটু লেখো। স্যার আমি আগে থেকে লিখে রাখছি পুরোটা। আচ্ছা ঠিক আছে, বুঝছো? এমনি বুঝছো, নিয়মটা বুঝছো? তাহলে এক্সক্লামেটরি হবে কি, ইয়েস স্যার। এই যে আই উইশ এর জায়গায় আমরা কি বসাবো, যে শুধু ইফ বসাবো, বাকিটা আগের মতোই থাকবে। ইফ আই কুড ডু দিস, ইয়েস। এটা এক্সক্লামেটরি ইয়েস হয়ে স্যার। গেছে। ইফ আই কুড ডু ইয়েস দিস, স্যার। এই বয়েসটা লিখে ফেলো, বাকিটা লিখো। এটা লেখা হয়েছে? স্যার আমি চলে অ্যাসাইনমেন্ট হয়েছে। লেখা হয়েছে? ইয়েস স্যার। আর একটু নিয়মগুলো বাসায় প্র্যাকটিস করো। তোমাদের বই আছে না, গ্রামার বই? গ্রামার বই থেকে দেখে দেখে, গ্রামার বই থেকে দেখে দেখে নিয়মগুলো পড়ো। আর আমি এগুলো যেগুলো দেখিয়েছি তোমাদেরকে এখানে রুলস, এগুলো পড়ো, এক্সাম্পল গুলো পড়ো, প্র্যাকটিস করো। আস্তে আস্তে পারবে সবাই, ঠিক আছে? সবাই স্যার এরপরে সবাই আস্তে আস্তে পারবে। তো তোমাদের ক্লাস, স্যার শোনো, তোমাদের পরীক্ষা হবে জানো তো? স্যার তো পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। মডেল টেস্ট গুলো আমি যেগুলো করাচ্ছি, 4টা 5টা 6টা করাইছি না মডেল টেস্ট শুরুতে? স্যার। হ্যাঁ বলো। স্যার। হ্যাঁ বলো। স্যার আমি প্রথম প্রথম জানতাম না যে সিলেবাস দিয়ে দিছে স্যার, হ্যাঁ। তো যার কারণে আমি সিলেবাস এখনো পাইনি। আমি কিছুদিন আগে জানতে পারছি যে সিলেবাস দিচ্ছে। তো এখন কি স্কুলে সিলেবাস অ্যাভেলেবেল আছে? হ্যাঁ হ্যাঁ পাবে, অফিসে গিয়ে নিয়ে নাও, পাবে, আছে। স্যার সিলেবাস কি কিনে নিতে হবে? হ্যাঁ এটা মনে হয় কিনে নিতে হবে। হ্যাঁ দাম কত একটু বলতে বলতে পারবেন? আমি স্যার 100 টাকা 100 টাকা, হ্যাঁ 100 টাকা কিনে নিতে হবে অফিস থেকে। অফিসে কালেক্ট করো। তো স্যার 100 টাকা? কেন 100 টাকা? এটা অনেক বড় সিলেবাস, তো সবকিছু আছে না, সাবজেক্ট, তোমার সব সাবজেক্ট আছে না, কস্ট বেশি স্যার হয়েছে মনে হয়। এখানে তো মাসিক বেতন দিতে খবর হয়ে যাচ্ছে আব্বুর, আবার 100 টাকা দিয়ে। শোনো, ওখানে এটা পেজ গুলো ভালো, তো ভালো করছে, স্ট্রংলি করছে, কভার পেজ আছে, স্ট্রংলি করছে সেজন্য। তো সবাই বাসায় পড়াশোনা করো। এই তোমাদের লেটার, তারপরে ইমেল টিমেল কতগুলো আছে না, ইমেল, কম্পোজিশন, স্যার এগুলো দেখো। এগুলো সিলেবাস অনুযায়ী দেখো, সিলেবাসে যা আছে তা দেখো, ঠিক আছে? ফার্স্ট টার্মে আমি শিখতে হ্যাঁ সিলেবাসে যা আছে তা সব শেষ করে ফেলবে। ফার্স্ট টার্মে যা আছে সব শেষ করে ফেলবা, কেমন? রাইটিং পার্ট, কম্পোজিশন আছে, ওখানে কম্পোজিশন আছে, তারপরে ইমেল আছে, মনে ইমেল, এগুলো দেখবা, ঠিক আছে? So dear students, জি স্যার। that's all for today. Thank you so much. Wish you all the best. See you again. আসসালামু আলাইকুম স্যার। Walaikum assalam. স্যার আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। Yeah, walaikum assalam. হ্যাভ এ গুড ডে স্যার। Okay, thank you so much. স্যার হ্যাভ এ নাইস জার্নি জার্নিতে তো নাই আমি এখন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।